সাংবাদিক সৈকত তলাপাত্রের মামলায় আজকে ৪ঠা ডিসেম্বর টোটাল ৩টে মামলা কোর্টে উঠেছিল। এগুলো উঠেছিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রী সৈকত দাসের কোর্টে। এর মধ্যে আশফাক প্যাটেলের করা একটা মামলা, যেটার নাম্বার হচ্ছে ওয়েস্ট আগরতলা ১৮৬, সেই মামলাটাতে সৈকত তলাপাত্রের জামিনের আর্জি করা হয়েছিল। জামিনের আর্জি খারিজ হয়ে গেছে এবং ওকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত জেল হাজতে রাখার অর্ডার দেওয়া হয়েছে। আরেকটা মামলা করেছিলেন অরিন্দম নাথ, সেটা হচ্ছে ওয়েস্ট আগরতলা ১১৫। তো এই মামলাটা ক্রাইম ব্রাঞ্চ ইনভেস্টিগেট করছিল। তো ক্রাইম ব্রাঞ্চের ইনভেস্টিগেশন এখনও কমপ্লিট হয়নি। তো আইনে স্ট্যাটিউটারি পিরিয়ড বলে একটা কথা আছে, যেটার ভেতরে চার্জশিট সাবমিট না করলে আসামি অটোমেটিক বেইল পেয়ে যায়। তো ওই মামলাটাতে ওর জামিন হয়েছে। ওকে কোর্ট নির্দেশ দিয়েছে যে ৫০,০০০ টাকার জামানতনামা যদি জমা দিতে পারে সেক্ষেত্রে উনি মুক্তি পাবেন। কিন্তু উনি কোনো জামানতনামা জমা দিতে পারেননি বা ওনার হয়ে কোনো জামিনদারও দাঁড়াননি। তো সেই জন্যে এই মামলাতে উনি আজকে জামিনে যেতে পারেননি। আর জামানতনামা না দেওয়ার জন্য এই মামলাতেও ১৫ই ডিসেম্বর পর্যন্ত উনাকে জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর এছাড়া তৃতীয় যেই মামলাটা, সেটা হচ্ছে ওয়েস্ট আগরতলা উইমেন্স পিএস 51। সেই মামলাটা শ্রীমতী পূজা রয় করেছিলেন। তো এই মামলাটাতে গত ২৯শে নভেম্বর সৈকত তলাপাত্রকে পুলিশ কাস্টডি দেওয়া হয়েছিল ৪ দিনের জন্যে। কিন্তু আনফর্চুনেটলি সৈকত তলাপাত্র ২৯ তারিখ রাত্রির দিকে উনি অসুস্থ হয়ে পড়েন, কারণ ওনার অ্যাজমেটিক প্রবলেম আছে। তো সেই জন্য ৩০ তারিখ ওনাকে জিবি হসপিটালে ভর্তি করা হয় এবং জিবি হাসপাতাল থেকে উনি আজকে ৪ তারিখ উনি ছাড়া পেয়েছেন। ডক্টররা ওনাকে ফিট ঘোষণা করেছেন। জিবি হাসপাতালের রেসপিরেটরি ইউনিটে উনি ভর্তি ছিলেন, কারণ ওনার অ্যাজমা প্রবলেম আছে। কারণ তদন্তে এটাও বেরিয়ে এসছে উনি দিনে ৫-৬ প্যাকেট সিগারেট, দামি সিগারেট খেতেন। ওনার এই অভ্যাসটা ছিল। তো সেই জন্যে ওনার রেসপিরেটরি প্রবলেমের সঙ্গে স্মোকিং রিলেটেড কিছু এলিমেন্টসও ছিল। তো এখন ডক্টররা ওনাকে ফিট ঘোষণা করেছেন। তো করার পর ওনাকে কোর্টে প্রডিউস করা হয়েছে সিজিএম কোর্টে, এবং আজকে ১০ দিনের পুলিশ কাস্টডি চাওয়া হয়েছে এনসিসিপিএসের তরফ থেকে। এই কেসটাও তদন্ত করছেন এনসিসিপিএসের এসডিপিও শ্রীমতী পারমিতা পাণ্ডে। তো কোর্ট সব দিক বিবেচনা করে পারমিতা পাণ্ডে এনসিসিপিএসের এসডিপিও ওনার প্রেয়ার গ্রান্ট করেছেন এবং সৈকত তলাপাত্রকে ১১/১২/২০২৩ মানে ৮ দিনের জন্যে ওনাকে পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে। পুলিশ রিমান্ড দেওয়ার পেছনে মেইন কারণ যেটা ছিল সেটা হচ্ছে, আমি আগের ইন্টারভিউতেও আপনাদের বলেছি যে ২টো সিম কার্ড পাওয়া গেছে যেগুলো সৈকত তলাপাত্র ব্যবহার করতো ওনার এক্সটর্শন রিলেটেড অপরাধগুলো করার জন্যে। কিন্তু সেই ২টো সিম কার্ড সৈকত তলাপাত্র আজকে প্রায় ২ মাস ধরে জেল হাজতে থাকা সত্ত্বেও সেইগুলো কে বা কারা বাইরে থেকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। তো সেই কারণে পুলিশ বিভিন্ন তথ্য অনুসন্ধান করে অ্যাক্সেস করতে পারছে না। তো এই সিম কার্ডগুলো যাতে আবার রিইউজ করা যায় এবং এই ব্যাপারে যাতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা যায় এবং কারা কারা বাইরে থেকে ওকে সাহায্য করছে, সিম্প্যাথাইজার কারা আছে, সেই জিনিসগুলো জানার জন্যে এবং বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী ট্রানজ্যাকশন হচ্ছে সেগুলোর ওটিপিও এই সিম কার্ডগুলোতেই আসতো। তো এগুলো ডিঅ্যাক্টিভেট করাতে ওর অপরাধ অনেকটা আড়াল করা সম্ভব হবে। তো সেই জন্যে পুলিশের ইনভেস্টিগেশন দরকার এবং এই গ্রাউন্ডে আদালত আজকে পুলিশ কাস্টডি গ্রান্ট করেছেন। তো ওনাকে আগামী ১১/১২/২০২৩ আবার কোর্টে প্রডিউস করা হবে। আর এছাড়া ১৫ই ডিসেম্বর পর্যন্ত জেল হাজতের অর্ডার হয়েছে। একটা বিষয় বলেছিলেন যে কোনো একটা প্রভাবশালী আইনজীবীর আত্মীয়ার এই ঘটনার সঙ্গে জড়িত হওয়ার এই বিষয়টা। হ্যাঁ, এটা যেটা এই মামলার তদন্তগুলো করে একজন প্রভাবশালী আইনজীবী উনার এক নিকটাত্মীয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সৈকত তলাপাত্রর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনের মানি ট্রেইল পাওয়া গেছে এবং যেহেতু পুলিশ কাস্টডি দেওয়া হয়েছে ৮ দিনের জন্যে, সো তদন্তকারী সংস্থা আশা করছে যে এই জিনিসটার ওপরেও কিছুটা ইনভেস্টিগেশন করা যাবে। তো পুলিশ কাস্টডিটা খুবই জরুরি ছিল এবং মাননীয় আদালত সমস্ত দিক বিবেচনা করেই পুলিশ কাস্টডি গ্রান্ট করেছেন।